বেঙ্গলে প্রিপারেশন শুরু হয়ে গেছে, নোটিফিকেশন হয়নি, পিএলও অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, পিএলও দেরকে ম্যাপিং করতে বলা হয়েছে। এবার দু তিনটে ফলস ন্যারেটিভ চলছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, মেইনস্ট্রিম মিডিয়াতে, বিভিন্ন মিডিয়াতে। আমি দেখছিলাম কতগুলো খবর, কত লোককে। একটা ন্যারেটিভ হচ্ছে এখানে 1 কোটি নাম কাটা যাবে। এবার মানে কোন অ্যাস্ট্রোলজার আছেন যিনি একদম এক্সাক্ট ফিগার 1 কোটি বলে দিচ্ছেন যে 1 কোটি নাম কাটা যাবে, এক্সাক্ট ফিগার বলে দিচ্ছে 1 কোটি নাম কাটা যাবে। এটা বলা মানেই হচ্ছে ইলেকশন মেশিনারি মানে ইয়ারও এখানে 294টা বিধানসভা এদের উপরে চাপ ফেলা। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আর একটা ন্যারেটিভ চলছে যে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে, যেটা অলরেডি পাবলিশ হয়ে আছে সিও ওয়েবসাইটে, আর 2025-এর ভোটার লিস্টের সঙ্গে, যেটা জানুয়ারি মাসে পাবলিশ হয়েছে, দুটো ম্যাপিং করতে গিয়ে পার্সেন্টেজে দেখা যাচ্ছে 65% ম্যাচ করছে। আমি এক্সাক্ট ফিগার বলে দিই, 2002 সালের যে এসআইআর তো তখন হয়নি, আইআর হয়েছিল, ইন্টেন্সিভ রিভিশন। ইন্টেন্সিভ রিভিশন যেটা প্রসূনদা বললেন ঠিক সেই রকমই হয়েছিল। বাড়িতে গিয়েছিল, নাম জিজ্ঞেস করেছে, কে আছে, কে বেঁচে আছে, কে চলে গেছে, এটাও লিখে নিয়ে চলে এসছে। কোনো ফর্ম টর্ম বিলি হয়নি, কোনো ডকুমেন্ট নেওয়া হয়নি। এটা ভুল ন্যারেটিভ চলছে যে 2002 সালে হয়েছে, তাহলে এখন আপত্তি কেন? এখন আপত্তি এসআইআর নিয়ে নয়, এখন আপত্তি হচ্ছে তার পদ্ধতি নিয়ে। পদ্ধতি হচ্ছে যে তখন ছিল ইনক্লুসিভ, ইলেকশন কমিশনের কাজ ছিল ভোটারকে ইনক্লুড করে নেওয়া। এখন ওনাসটা চলে গেছে ভোটারের ওপরে, যে তুমি প্রমাণ করো যে তুমি ভোটার। এটা পুরো ডিফারেন্ট, পুরো মানে অ্যাপ্রোচটা ডিফারেন্ট। ওই যে ডকুমেন্ট দেখাতে হবে, বাবা ছিল কিনা, বাবার নাম ছিল কিনা, এইসব যে জিনিসগুলো, পুরো ওনাসটা কিন্তু ভোটারের ওপরে চলে গেছে। এই অ্যাপ্রোচটাই ডিফারেন্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 2002 সালে পশ্চিমবাংলায় যখন ইন্টেন্সিভ রিভিশন করে যখন ফাইনালি ভোটার লিস্ট পাবলিশ হয়েছিল, তখন ছিল 4,58,00,000। 4,58,00,000 ভোটার 2002 আইআর এর পর পাবলিশ হয়েছে। এখন জানুয়ারি মাসে যে ভোটার লিস্ট পশ্চিমবাংলায় 294টা বিধানসভা পাবলিশ হয়েছে, সেটা 7.64 crore আছে। তাহলে আমি যদি ধরে নিই যে সব 2002-এ যাদের নাম ছিল সব লোকগুলোই বেঁচে আছে এখনো, 100% সম্ভব নয়, মানে স্ট্যাটিস্টিক্যালি সম্ভব নয়, তাহলেও সেই ফিগারটা আসবে 60% এর কাছাকাছি। তাহলে যে একটা ন্যারেটিভ চালানো হচ্ছে যে সাউথ 24 পরগনা আর নর্থ 24 পরগনাতে ভোটার ম্যাপিং হচ্ছে না, প্রচুর জল, বেনজল ঢুকে আছে, রোহিঙ্গা ঢুকে আছে, এই ঢুকে আছে, ওই ঢুকে আছে। অনেক লোক, আমরা সকলেই সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনার ডেমোগ্রাফি বা জিওগ্রাফিক্যাল যদি ডিস্ট্রিবিউশনটা দেখি, তাহলে বোঝা যাবে যে সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনাতে র্যাপিড আরবানাইজেশন হয়েছে 2004-05 সালের পর। এই যে বেহালা থেকে গড়িয়া, বারুইপুর একদম চলে যান নদী অবধি, পুরো র্যাপিড অর্গানাইজেশন হয়েছে, আরবানাইজেশন হয়েছে। প্রচুর লোক কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসে এখানে ভোটার হয়েছে 2025 সালে। তারা 2002 সালে অন্য কোনো বিধানসভাতে, পুরুলিয়াতে, বাঁকুড়াতে, হুগলিতে বা কোথাও ছিল। উত্তর 24 পরগনা ঠিক একই ঘটনা ঘটবে। নিউ টাউন 2002 সালের, আমরা নিজেরাই কল্পনা একটু করি যে 2002 সালে নিউ টাউন ছিল, আজকে নিউ টাউন কি আছে 2025 সালে। র্যাপিড আরবানাইজেশন হয়েছে। এই র্যাপিড আরবানাইজেশনের ক্ষেত্রে প্রচুর ভোটার এসে নিউ টাউনে, বারুইপুর, বেহালা, গড়িয়া, নিউ গড়িয়া এইসব জায়গায় এসছে। তাদের নাম 2025 সালে পাবো, 2002 সালে পাবো না। ওই ম্যাপিংটাই হচ্ছে না, এইটাই হচ্ছে লজিক। ওই ম্যাপিংটা হবে, আস্তে আস্তে হবে যখন এই ফর্মগুলো বিলি হবে। কারণ মাঝখানে পুজো ছুটি টুটি গেছে, পিএলওরা কাজটা করে উঠতে পারেনি। তো 65% এটা ইলেকশন কমিশনই বলছে যে 65% ম্যাপিংটা কি হয়ে গেছে। তাহলে তো খুবই ভালো ফিগার। যারে হয়েছিল যেহেতু জুন মাসে, তখন অন্য কোনো কাজ ছিল না, দিয়ে তখন মোটামুটি 78-79% হয়েছিল। আমাদেরও এটা 80% এর কাছাকাছি। আরো কদিন যাক, অনেক জায়গায় বিএলও অ্যাপয়েন্টেড হয়নি, বিএলও চেঞ্জ হচ্ছে, নানা রকম সমস্যা আছে, সেইগুলো
ইয়ারও এখনো সব জায়গায় অ্যাপয়েন্টেড হয়নি। এইটা করতে গিয়ে দেখা যাবে যে সব ঠিকঠাক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে এই যে একটা ন্যারেটিভ শুরু হয়ে গেছে, এটা মিডিয়াতে, বিভিন্ন মিডিয়া হাউস বা ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় 1 কোটি ভোট কাটা যাবে, 1 কোটি ভোট কাটা যাবে, ওইরকম কিছু ব্যাপার নেই, 1 কোটি ভোট কাটা যাবে। কিন্তু যে পদ্ধতি যদি বিহারের পদ্ধতিটাই নেয়, কদিন আগে ডেপুটি ইলেকশন কমিশনার এসেছিলেন, আবার অনেক লাইটের নোট, তারও নাম জ্ঞানেশ, আবার যিনি ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ আছেন ডেপুটি ইলেকশন কমিশনার, ওনার নামও কিন্তু জ্ঞানেশ। তো এটা হিউমার, এটাতে পার্সোনাল কিছু নেই। সব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মিটিং করেছেন, 2-একটা জেলা ভিজিটও করেছেন, বোধহয় মোস্ট প্রবাবলি বারাসাত, উত্তর চব্বিশ পরগনা ভিজিট করেছেন, খুব স্যাটিসফ্যাক্টরি বলেছেন যে প্রিপারেশন খুব স্যাটিসফ্যাক্টরি আছে। কিন্তু এবার ফিল্ডে যখন নামবে তখন দেখা যাবে কি হবে। তো আমরা নিশ্চিত যে বিহারের থেকে শিক্ষা নিয়েছে ভোটাররা, এবং পশ্চিমবাংলার ভোটার, আমি একদম বিগত 32 বছর কাজ করার সুবাদে পশ্চিমবাংলার ভোটাররা খুব সচেতন। কিন্তু এর মধ্যেও কে কি করার চেষ্টা করবে, কিভাবে প্রেসারাইজ করার চেষ্টা করবে, পলিটিক্যালি হোক, এই যে নানা রকম স্টেটমেন্ট দিয়ে, শেষে এমন হবে না তো যে পশ্চিমবাংলায় একটাও ইলিগাল ভোটার পাওয়া গেল না, এই যে বিহারে যেরকম হয়ে গেছে, একটাও খুঁজে পাওয়া যায়নি। এটা কিন্তু পাটনাতে মিডিয়া কনফারেন্সে কিন্তু জ্ঞানেশ কুমার উত্তর দিতে পারেননি, ওই ভদ্রলোক যিনি দুটো প্রশ্ন করেছিলেন যে আদেও কি একটাও পাওয়া গেছে। উনি বললেন আমার ফ্লাইট আছে, আমি যাচ্ছি ফ্লাইট। তো এড়িয়ে যাওয়ার ব্যাপার। তো এখানেও তাই হচ্ছে, এসআইআর হোক, এসআইআর নিয়ে কারোর কিছু বলার নেই, কিন্তু এসআইআর পদ্ধতি আছে, যে পদ্ধতি নিয়ে ইলেকশন কমিশন একটা টেনশন নিয়ে যে করছে, একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে ফায়দা করিয়ে দেওয়ার জন্য, এইটা খুব কাম্য নয়। এটা ডেমোক্রেসির জন্য খুবই আনহেলদি তো কম বলা হবে, মানে আরো খুবই মারাত্মক। যে এসআইআর হোক, ডেড ভোটার নাম কাটা যাক, শিফটেড ভোটার নাম কাটা যাক, ইলিগাল কেউ যদি ভোটার নাম যদি এন্ট্রি হয়েও থাকে সেটা কাটা যাক, কিন্তু নট এ সিঙ্গেল জেনুইন ভোটার যাতে তার নাম যাতে না কাটে, এইটা ইয়ারোদের কাছে, 294টা ইয়ারোর কাছে আমার একান্ত অনুরোধ, এবং ইলেকশন কমিশনের কাছে অনুরোধ। এবার এই পদ্ধতিটা কি হবে সেটা তো নোটিফিকেশন এলেই বোঝা যাবে যে কি হবে। তবে একটা জিনিস সিও ওয়েস্ট বেঙ্গল বলেছেন, খুব তাৎপর্য, খুব মিনিংফুল একটা সেন্টেন্স। সিও ওয়েস্ট বেঙ্গল কিন্তু একদিন মিডিয়াতে বলেছেন যে আমাদের এফআইআর বিহার থেকে বেটার এফআইআর হবে। তাহলে তিনি প্রথমেই বলে দিলেন যে ওনার কাউন্টার পার্ট যে বিহারে আছে তিনি খুব ভালো করতে পারেননি, তার থেকে শিক্ষা নিয়ে ইনি খুব ভালো করবেন। আশা করি আমরা তো এক্সপেক্ট করবো যে ইলেকশন কমিশন নিউট্রাল হয়ে খুবই জেনুইন যা কাজ আছে নিয়ম কানুন মেনে সেটাই করবে, এবং ভোটাররা খুব সচেতন আছে, অপেক্ষা করছে, লোকজন নিজের ডকুমেন্ট রেডি রেখেছে। আর রাজনৈতিক চাপানোত্তর তো চলবেই, কিন্তু এই ইররেসপন্সিবল স্টেটমেন্ট দেওয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং কিছু মিডিয়াও বলছে যে 1 কোটি নাম কাটা যাবে। আর একটা খুব যে খারাপ ন্যারেটিভ চলছে, আজকেই আমি দেখছিলাম, জাস্ট আমি এই চ্যানেল থেকে ক্লিয়ার করে দিতে চাইছি, সেটা হচ্ছে যে একটা চ্যানেলে শুনলাম একজন বলছেন, সাংবাদিকই বলছেন, তিনি চ্যানেল চালাচ্ছেন, তিনি বলছেন যে ইয়ারোতে জালি ইয়ারো ঢোকানো হয়েছে। এই জালি ইয়ারো কি হয় আমি 32 বছর চাকরিতে বুঝতে পারিনি। জালি ইয়ারো বলে কিছু হয় না। জালি ইয়ারো মানে কি? তার মানে ইয়ারো এক্সিস্ট করে না। ইলেকশন কমিশন বলেছে যে এসডিও লেভেল এর অফিসারকে ইয়ারো অ্যাপয়েন্ট করতে হবে। সকল দর্শককে আমি মনে করিয়ে দিই, ইলেকশন কমিশনের একটা মেমোরেন্ডাম আছে, মানে একটা মেমো আছে বা একটা অর্ডার সার্কুলার আছে অনেকদিন আগেকার, যে কোন এসডিও 2টো বিধানসভার বেশি ইয়ারও বা আরো হতে পারবে না। যদি আমাদের 67টা এসডিও থাকে, তাহলে 2টো করে যদি ওরা কভার করে, তাহলে 67 গুণিত 2 134টা হয়। স্বাভাবিক যে বাকি 160টা বিধানসভাতে আমাদেরকে অন্য লেভেলের অফিসার নিতে হবে, এবং
294টাই অফিসার কিন্তু আইএএস বা বিসিএস অফিসার। আইএসরা উইথ এ মিনিমাম সার্ভিস অফ 3 বছর 4 বছর আছে ওখানে, আর বিসিএসরা উইথ এ মিনিমাম সার্ভিস অফ 10 ইয়ার্স বা 20 ইয়ার্স, 10 ইয়ার্স বা 15 ইয়ার্স, আরো বেশি আছে। এবং খুব সিনিয়র লোকেরাও কিন্তু ইয়ারও হয়ে আছেন। তো এই যে মিডিয়াতে একটা ন্যারেটিভ চলছে যে রাজ্য সরকার নাকি যে নামগুলো পাঠিয়েছে সে নামগুলোর জালি নাম, এইটা আমি হাত জোর করে ওই মিডিয়া হাউসগুলোকে অনুরোধ করবো যে আপনারা এটা বলবেন না, ঠিক আছে আপনারা আপনাদের ন্যারেটিভ চালাচ্ছেন, কিন্তু এর জালি ইয়ারও বলে কিছু হয় না। নাম সরকার ইলেকশন কমিশনের কাছে যায়, দিল্লি অব্দি যায়, দিল্লিতে ওইখানে ওটা অ্যাপ্রুভ হয়, অ্যাপ্রুভ হয়ে একটা নোটিফিকেশন হয়, বাই নেম একটা নোটিফিকেশন হবে, তারপর ওই ইয়ারও কাজ করতে পারবে। হ্যাঁ, তারা কিছু চেঞ্জ করতে বলেছে, রাজ্য সরকার চেঞ্জ করবে, তাতে কিছু অসুবিধা কিছু নেই, কিন্তু ইয়ারও হোক, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হোক, এবং যারাই কাজ করবেন তারা সব দক্ষ অফিসার। ইলেকশন কমিশন যেভাবে পরিচালনা করবে মূল দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আর একটা ঘটনা তো আগেই ওয়েস্ট বেঙ্গলে ঘটে গেছে, 4টে ইয়ারও, 2টো ইয়ারওকে আর 2জন এই ইয়ারওকে সাসপেন্ড করা হয়েছে এবং খুব চাপ দেওয়া হয়েছিল এফআইআর করতে, যেটা মোটেও কাম্য নয়। কারণ এটা কখনো হতে পারে না যে একটা লোককে মানে নিজের ডিউটি করতে গিয়ে যে গুড ফেথে যে কাজটাও করে তাতে ভুল ত্রুটি হলে ও তো অলরেডি প্রোটেকশন আছে আন্ডার আইপিসিসি। এইগুলো কোর্টে টিকবে না, কিছুতেই টিকবে না, এটা চাপ দেওয়ার পদ্ধতি। তবে ইলেকশন কমিশনের রোল নিয়ে কিন্তু খুবই হতাশ, মানে আমি অ্যাজ এ এক্স অফিসার আমি খুবই হতাশ যে ইলেকশন কমিশন এইরকম বিহেভিয়ার দেখাতে পারে। মানে ইলেকশনের ক্ষেত্রে ইলেকশন কমিশন চুপচাপ থাকবে, অফিসাররা কাজ করবে, নজরদারি রাখবে এবং সবকিছু নিয়ম কানুন মেনে হবে, অফিসাররা খুব নিয়ম কানুন মেনেই কাজ করে। কিন্তু ইলেকশন কমিশন যদি চাপাচাপি করে তাহলে তো এটা ঠিক নয়। ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হোক, তারপর এখন মিডিয়াতে কথাবার্তা আসছে বিভিন্ন যে 1 কোটি নাম কাটা যাবে, 1 কোটি নাম কাটা যাবে। আর দেখুন মেনলি যে যারা এফেক্টেড হন তারা হচ্ছে ভালনারেবল গ্রুপ। আমি আগেও বলেছি সবসময় গরিব মানুষ, হিন্দু মুসলমান বলে কিছু নেই, কিন্তু গরিব মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এইসব এলাকা, আর আমাদের মতুয়া ভাই বোন, ওদেরকে নিয়ে খুব বেশি চিন্তা। অনেকের কাছে পেপার নাও থাকতে পারে, অনেক কিছু ঘটতে পারে। তো মতুয়া ভাই বোনদের কাছে অনুরোধ, তারা যাতে নিজের পেপার গুলো ঠিকঠাক রাখেন, তাদের বাপ ঠাকুরদা যারা এসেছিলেন অন্য দেশ থেকে তাদের পেপার গুলো খুঁজে বার করুন, পারমিট গুলো ছিল, অনেক কিছু ছিল, সিটিজেনশিপের কাগজগুলো আছে, সেই জিনিসগুলো খুঁজে টুজে রাখুন, নাহলে সব থেকে বেশি এফেক্টেড তারাই হবেন, আসামের এনআরসির মতন যাতে না হয়ে যায়, এইটা নিয়ে আমি বেশি চিন্তা। আর বাকি তো কাজ যখন চলবে আমরা আবার আসবো, আবার কথা বলবো, আমরা লক্ষ্য রাখবো যে কি হচ্ছে না হচ্ছে, নিশ্চয়ই ভোটাররাও লক্ষ্য রাখবে। এবং পশ্চিমবাংলার ভোটার খুব সচেতন, আমি যত লোকের সঙ্গে অ্যাক্রস দি বোর্ড কথা বলি তারা বলে আমাদের কোনো চিন্তা নেই, সব কাগজপত্র সব ঠিকঠাক করে রেখে নিয়েছি। এবং প্রচুর লোক রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বানাচ্ছে, নাম কারেকশন করছে, এটা করছে ওটা করছে। অনেকে আমাকে প্রশ্ন করে 2002 এর সঙ্গে নামের সঙ্গে 2025-এর নাম মিলছে না, তো কি করব, 2002 তো আর কারেকশন হবে না, 25টা কারেকশন। তো ওইগুলো উত্তরগুলো দেওয়ার জন্য আমরা আছি, কোনো অসুবিধা নেই, তবে কাজটা শুরু হোক তারপর দেখা যাবে। সোফিয়া, আবিদা, এই ধরনের প্রশ্ন অনেকেই করেন, আমাদের দর্শকরাও করেন যে 2002-এ আমার নামের বানান ভুল ছিল, সেটার সঙ্গে আমার সার্টিফিকেটের নামের বানানটা হয়তো ভুল আছে, মিলছে না, সেক্ষেত্রে কি হবে? এরকম আতঙ্ক, বা আমার অ্যাড্রেস চেঞ্জ হয়েছে, সেক্ষেত্রে কি হবে? দেখুন 2002 সালের আমি লিস্টটা দেখছিলাম, 2002 সালে সবার এপিক ছিল না। 2002 সালে প্রচুর লোক আছে যাদের ভোটারের মানে কার্ডটা ছিল না, কার্ডটা তখন ম্যান্ডেটরি হয়নি। 2002 সালে এপিক ভোট দেওয়ার জন্য এপিক ম্যান্ডেটরি ছিল না। যাদের এপিক তৈরি হয়েছিল তাদের নাম, এপিক নাম্বারটা বসানো আছে ওইখানে। তখন এপিক নাম্বার অন্যরকম হতো, এপিক নাম্বারটা হতো WB বাই পার্লামেন্ট সিট নাম্বার বাই অ্যাসেম্বলি সিট নাম্বার বাই 6টা ডিজিট, এইভাবে নাম্বারিংটা হতো। তো যাদের এপিক নাম্বার বসানো আছে এবং সেই ভদ্রলোক এখনো বেঁচে আছেন, ভোটার আছেন, 2025 সালে যদি সেই এপিকটা উনি ব্যবহার করছেন
তাহলে তো অসুবিধা নেই, নামে একটু এধার ওধার হতেই পারে, কিন্তু এপিকটা ম্যাচ করলেই ম্যাচ হয়ে গেল। আর যাদের এপিক নাম্বার ছিল না, তাহলে তাদের নামের কাছাকাছি যদি যায় তাকে সেটাই দিতে হবে, ওই প্রিন্ট আউটটা বার করে তাকে দিতে হবে। কারণ 2002 সালের তো কারেকশন এখন করা যাবে না, 2002 সালের তো ওটা লিস্টে মানে রেকর্ড হয়ে গেছে, ওটা তো আর কাজের জিনিস নয়, ওটা তো শুধু মেলানো হচ্ছে। তো এখন ওই বোঝানোর জন্য ওই ওই কাগজটাই দিতে হবে, ম্যাপিং সেইভাবে হবে। সেটাও প্রবলেম আছে ম্যাপিং করতে, কারণ সেই সময় লোকে অত বেশি মানে সচেতন ছিল না যে নামের বানানটা ঠিক করে নি, এটা ঠিক করে নি, ওটা ঠিক করে নি। এখন যেরকম মানুষ প্রচুর সচেতন হয়েছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, অনলাইন সিস্টেম হয়েছে, তখন তো এইসব ছিল না, সবকিছু গিয়ে হার্ড কপিতে করতে হতো। হ্যাঁ, নামের ভুল আছে, ভুল নেই তা নয়, কিন্তু সেই কারেকশন তো আর করা যাবে না, 25টা দেখতে হবে, এবং তার সঙ্গে যদি মোটামুটি নামটা ম্যাচ করে তাহলে সেটাই দিতে হবে, কারণ ওটা আর কিছু করণীয় নেই, ওই পিডিএফ এর কপিটাই প্রিন্ট আউটটাই লাগাতে হবে।